শাস্ত্রে বলা আছে কলিযুগে মানুষের আয়ু দিন দিন কমতে থাকবে, কিন্তু কেন? আগের যুগের মানুষ কি সত্যি 1000 বছর বাঁচত, নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক রহস্য? আজ আমরা পুরাণের আলোকে জানব কলিযুগে মানুষের আয়ু কমে যাচ্ছে কেন, এবং এর মধ্যে ভগবানের কি ইঙ্গিত লুকিয়ে আছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে এমন এক সত্য আছে যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সম্পূর্ণ ভিডিওতে যা থাকবে তা হলো কলিযুগে মানুষের আয়ু দিন দিন কেন কমে যাচ্ছে। কিন্তু মানুষের আয়ু কমে যাওয়ার পিছনে বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলো সারসংক্ষেপে আপনাদেরকে যদি বলি তা হলো ধর্মের অভক্তি করা, ভগবানের অভক্তি করা, আচার বিচার না মানা, এই সমস্ত বহু কারণ রয়েছে যা পুরো ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কিন্তু এই সমস্ত নিরাশার মধ্যেও রয়েছে একটি আশার আলো। কি সেই আশার আলো? সেই আশার আলো জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। নমস্কার, আমি আকাশ। পুরাণ পর্ব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওর টপিক কলিযুগে মানুষের আয়ু কেন কমে যাচ্ছে। কলিযুগে শুধু আয়ু কমছে না, তার সঙ্গে আরও একটি আশার আলো জ্বলে উঠেছে। সেই আশার আলোটি কি সেটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন সরাসরি ভিডিওটি শুরু করা যাক। অনেককাল আগে মহর্ষি ব্যাসদেবের আশ্রমে একদল ঋষি এসে জড়ো হয়েছিলেন। তাদের মনে এক প্রশ্ন ঘুরছিল। হে মহর্ষি, আমরা শুনেছি যুগ পাল্টালে মানুষের ধর্ম আর শক্তি কমে যায়, কিন্তু কলিযুগে এসে মানুষের আয়ু এত কমে গেল কেন? ব্যাসদেব গভীর ধ্যানে চোখ বন্ধ করলেন। কিছুক্ষণ পরে বললেন, তোমরা সময়ের পতনের কাহিনী জানতে চাও? তবে শোনো। তিনি বললেন, সত্যযুগে মানুষ ছিল সত্যে প্রতিষ্ঠিত। তখন মানুষের মন ছিল পরিষ্কার আকাশের মতো। কেউ মিথ্যা কথা বলতো না, কারোর মনে হিংসা ছিল না। মানুষ প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচত। বাতাস ছিল শুদ্ধ, জল ছিল পবিত্র, খাদ্য ছিল সৎ উপার্জনের। এই পবিত্রতা মানুষের প্রাণশক্তিকে এতই শক্তিশালী করত যে তাদের আয়ু বহু 1000 বছর হয়ে যেত। কিন্তু সময়ের চাকা ঘুরল, এলো ত্রেতা যুগ। মানুষের মনে প্রথমবার জন্ম নিল আমি আর আমার ভাব। মানে মানুষের মনে এই প্রথমবার জন্ম নিল যে আমি নিজের এবং যা কিছু আছে সবই আমার, এই ভাবটি জন্ম নিল। ধর্ম তখন 4 পায়ের গরুর মতো। তার একটি পা ভেঙে গেল। তার মধ্যে যে পাটি ভেঙে গেল সেই পাই ছিল সত্য। সত্য কমল, অহংকার বাড়ল। তবুও মানুষ এখনো ধর্ম মানত, তাই আয়ু কমলেই দীর্ঘই ছিল। মানে সত্যযুগে যতটা আয়ু ছিল তার থেকে কিছুটা কমলেও দীর্ঘই ছিল আয়ু। এরপর এলো দাপর যুগ। মানুষের মধ্যে দ্বন্দ্ব বাড়ল, ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়ালো। রাজ্য লোভ, ক্ষমতার লালসা পৃথিবী ভরিয়ে দিল। ধর্মের আরেকটি পাও ভেঙে গেল। তখন মানুষের আয়ু আরও কমে গেল। মহাভারতের যুদ্ধে সেই যুগেরই চিহ্ন, যখন মানুষ নিজের স্বার্থের জন্য ধর্মকেও ভুলতে শুরু করলো। ঋষিরা মন দিয়ে শুনছিলেন। ব্যাসদেব এবার কণ্ঠ নিচু করে বললেন, তারপর এলো এই কলিযুগ। তিনি বললেন, কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে। সত্য থাকবে কিন্তু খুবই কম। মানুষ ধনকে ঈশ্বরের জায়গায় বসাবে। সম্পর্ক হবে স্বার্থের উপরে। খাদ্য হবে ভেজাল। জীবন হবে অস্থির। মন থাকবে অশান্ত। এক ঋষি তখন জিজ্ঞাসা করলেন, হে মহর্ষি, শুধু পাপ বাড়লেই কি আয়ু কমে যায়? ব্যাসদেব বললেন, শুধু পাপ নয়, জীবনযাপনের পরিবর্তনও কারণ। তিনি ব্যাখ্যা করলেন, আগে মানুষ সূর্যোদয়ে জাগত, শুদ্ধ বাতাসে শ্বাস নিত, প্রকৃতির নিয়মে চলত, শরীর ও মন সবই ছিল সুষম। কিন্তু কলিযুগে মানুষ রাত জাগবে, অলস হবে, প্রকৃতি থেকে দূরে যাবে। কৃত্রিম খাদ্য, দূষিত জল, লোভে ভরা মন, এগুলো শরীরের প্রাণশক্তিকে দ্রুত ক্ষয় করবে। ফলে আয়ু ধীরে ধীরে কমে যাবে। আরও বললেন, মানুষের মন হবে চিন্তা আর ভয়ে ভরা। হিংসা, ঈর্ষা, রাগ, এগুলো আগুনের মতো ভিতরের প্রাণশক্তিকে জ্বালিয়ে দেবে। ঋষিরা বিষণ্ণ হয়ে বললেন, তাহলে কলিযুগে কি শুধু অন্ধকার? ব্যাসদেব মৃদু হাসলেন, না,
কলিযুগের সবচেয়ে বড় আশীর্বাদও আছে। সবাই অবাক হয়ে তাকালেন এবং বলতে শুরু করলেন, কি সেই আশীর্বাদ? তিনি বললেন, সত্যযুগে মুক্তি পেতে 1000 বছরের তপস্যা লাগতো, ত্রেতা যুগে মুক্তি পেতে বড় যজ্ঞ লাগতো এবং দাপর যুগে মুক্তি পেতে গেলে দীর্ঘদিনের পূজা আর্চা করতে হতো। কিন্তু কলিযুগে শুধু ভগবানের নাম স্মরণ করলেই মুক্তি সম্ভব। আয়ু কম কিন্তু মুক্তি পাওয়ার পথও সহজ, সময় কম কিন্তু সুযোগ অনেক বড়। তিনি বললেন, যে মানুষ সৎ থাকবে, নাম জপ করবে, অন্যের ক্ষতি করবে না, আর ছোট জীবনও মহৎ হবে। আর যে লোভে পাপে ডুবে থাকবে, তার দীর্ঘ জীবনও বৃথা হবে। শেষে ব্যাসদেব বললেন, কলিযুগ মানুষের আয়ু কমায় কিন্তু একই সঙ্গে শেখায় সময় অল্প, তাই সত্য পথে চলায় দেরি করো না। ঋষিরা ব্যাসদেবকে প্রণাম করলেন, তাদের মন থেকে ভয় সরে গেল। তারা বুঝলেন আয়ু বড় নয়, জীবন কেমন কাটালাম সেটিই বড়। কলিযুগে মানুষের আয়ু কমছে কারণ অধর্ম, অশান্ত মন, কৃত্রিম জীবন, প্রকৃতি থেকে দূরে সরে যাওয়া। কিন্তু এই যুগে ভগবানের নামই সবচেয়ে শক্তিশালী। জীবন ছোট হতে পারে কিন্তু ভক্তি ও সততা থাকলে সেটাই সবচেয়ে বড় জীবন। বন্ধুরা, আপনাদেরকে বলেছিলাম সমস্ত নিরাশার মধ্যেও একটিমাত্র আশা এই কলিযুগে রয়ে গেছে। সেই একটিমাত্র আশাই হলো ভগবানের নাম স্মরণ। প্রত্যেকটি যুগে আপনারা শুনলেন যে বড় বড় যজ্ঞ, বড় বড় ধ্যান, বড় বড় সাধনা, দীর্ঘদিনের পুজো করে ভগবানকে পাওয়া যেত। কিন্তু এই কলিযুগ এমনই একটি যুগ যে যুগে ভগবানকে পেতে গেলে শুধুমাত্র ভগবানের নাম স্মরণই যথেষ্ট। স্বল্প সময় মনের মধ্যে ভক্তি রেখে, বিশ্বাস রেখে ভগবানের নাম স্মরণ করলেই আপনারা কলিযুগে ভগবানকে পেতে পারবেন। সত্যযুগের মতো সাধনা করতে হবে না, ত্রেতা যুগের মতো ধ্যান করতে হবে না এবং দাপর যুগের মতো আপনাদের দীর্ঘদিনের বড় পূজাও করতে হবে না। শুধুমাত্র ভগবানের নাম স্মরণই আপনাকে নিয়ে যাবে ভগবানের প্রবেশ দুয়ারে। তো সবাই মিলে কলিযুগের নাম স্মরণ করবেন। ভগবানের নাম স্মরণ করায় যে মোক্ষ লাভ হবে তা আপনারা অন্য কোনো কিছুতে পাবেন না। সেই কারণে বলছি, সারাদিনে সবাই কর্মে লিপ্ত। সেই কর্মে লিপ্ত বা কর্মের বন্ধনের মধ্যে থেকেও যদি আপনারা কিছুটি সময়ের জন্য ভগবানের নাম স্মরণ করেন, তাহলে আপনার পরবর্তীতে মৃত্যুর পরে কিছু আপনার সঙ্গে যাবে না, যাবে শুধু এইটুকানি কাজ, তা হলো নাম স্মরণ এবং আপনার সারা জীবনে করে আসা কর্ম, ভালো কর্ম ও খারাপ কর্ম। এই ভালো কর্ম ও খারাপ কর্মের সংমিশ্রণের মধ্যে যদি থাকে আপনার মধ্যে নাম স্মরণ, তাহলে সেই নাম স্মরণই আপনাকে ভগবানের দরজায় নিয়ে যাবে। সেই কারণের জন্য আপনারা নাম স্মরণ করবেন। তাহলে বন্ধুরা, এভাবেই পুরাণ আমাদের বোঝালো কলিযুগের জীবন ছোট কিন্তু সুযোগ অনেক বড়, সময় কম, তাই সৎপথে চলার দেরি করা ঠিক নয়। যদি এই আধ্যাত্মিক কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে, আর আমাদের পুরাণ পর্ব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। পরের ভিডিওতে আবারও দেখা হবে আরেকটি রহস্যময় পুরাণ কাহিনী নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সদা সর্বদা আমার এই পুরাণ পর্ব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রীহরি।